নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। ঘণ্টা 2 পরে সতীশ পাথুরি গাঁঠার উদ্দেশ্যে নিষ্ক্রান্ত হইয়া মনে মনে কহিল, উফ, কি শয়তান! যাক, আমিও বাঁচিয়া গেলাম। আমার কাঁধের উপর হইতে ভূত নামিয়া গেল। পথে চলিতে চলিতে ভাবিতে লাগিল, কিন্তু উপিন্দাকে আজ মুখ দেখাইব কেমন করিয়া? কারণ আগুনে হাত দিলে কি হয় ইহা যেমন সে নিশ্চিত জানিত, তাহার আবাল্য সুরিত উপিন্দাকে সে ঠিক তেমনি চিনিত। তাহার কাছে এই সকল অপরাধের ক্ষমা নাই। আজন্ম স্নেহের মূল্যেও বিন্দু পরিমাণ প্রশ্রয় কিনিবার ভরসা নাই। একথা তাহার চেয়ে বেশি আর কে বিদিত ছিল। কিরণময়ীদের বাটির সদর দরজা খোলা ছিল। সেইখানে আসিয়া সতীশ চুপ করিয়া দাঁড়াইল এবং ভিতরে প্রবেশ করিবার পূর্বে সমস্ত কথা আরেকবার ভালো করিয়া ভাবিয়া দেখিতে লাগিল। মনে হইল, শুধু কি উপিন্দা তাহার পরম মিত্র, গুরু এবং আদর্শ? তার চেয়ে যথার্থ আপনার কে আছে? সেই উপিন্দার পাশে গিয়া মাথা তুলিয়া দাঁড়াইবার তাহার আর এতটুকু পথ নাই। সে কল্পনায় স্পষ্ট দেখিতে পাইল, আজ দেখা হইবা মাত্রই তাহার সে অত্যন্ত কঠোর শুদ্ধ চক্রের জ্বলন্ত চাহনি তাহাদের আজন্ম বন্ধুত্ব, স্নেহ, প্রেম সমস্তই নিঃশেষে দগ্ধ করিয়া দিবে, কিছুই ক্ষমা করিবে না। আবার ইহাই কি সব? এ বাটির কবাটও নিশ্চয় তাহার মুখের উপর আজ হইতে চিরদিনের মতো রুদ্ধ হইয়া যাইবে, আর এখানে প্রবেশ করিবে সে কোন মুখ লইয়া? কিন্তু এত ক্ষতি, এত লাঞ্ছনা যাহার জন্য, এত বড় সর্বনাশ যে সাধিয়া গেল, সে তাহার কে ছিল? যে নিজে ধরা দেয় নাই অথচ বাঁধিয়া গেল, দুঃখ ভোগ করে নাই অথচ দুঃখের সাগরে ডুবাইয়া গেল, যাহাকে সত্য বলিয়া স্বীকার করা যায় না অথচ মিথ্যা বলিয়া উড়াইয়া দেওয়া অসাধ্য। নিঃশ্বাস ফেলিয়া সতীশ মনে মনে কহিল, সাবিত্রী, দুঃখ দিয়াছ, সেজন্য আর দুঃখ নাই, কিন্তু সত্য মিথ্যায় জড়াইয়া এ কি বিষম বিড়ম্বনায় আমাকে বাঁধিয়া রাখিয়া গেলে। দাসী হঠাৎ মুখ বাড়াইয়া কহিল, বৌমা ডাকছেন আপনাকে। সতীশ চমকিয়া চাহিল, প্রশ্ন করিল, উপেন্দ্রবাবু এসেছেন? হাঁ, কাল অনেক রাত্রিরে। তার ছোট ভাই বউ ঠাকুরুন? দাসী ঘাড় নাড়িয়া কহিল, কই না, তিনি একলা এসেছেন। এসে পর্যন্ত আমাদের বাবুর কাছে বসে আছেন। বাবু কেমন আছেন? দাসী নিঃশ্বাস ফেলিয়া বলিল, আর বাবু শেষ হলেই হয়। সতীশ মুহূর্তকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল, বৌঠান কোথায়? তিনি এইমাত্র স্নান করে রান্না করে গেলেন। সতীশ আর কোনো প্রশ্ন না করিয়া পা টিপিয়া যথাসাধ্য পদশব্দ বাছাইয়া সোজা রান্নাঘরে চলিয়া গেল। কিরণময়ী বোধ করি অপেক্ষা করিয়াছিল। সতীশ দ্বারের কাছে আসিতেই উৎসুকভাবে জিজ্ঞাসা করিল, বাড়িতে না ঢুকে বাইরে দাঁড়িয়ে? ও কি ঠাকুরপো, চোখ মুখ যে ভয়ানক বসে গেছে, রাত্রে ঘুমোনি নাকি? প্রশ্নটা সতীশের কানে প্রবেশ করিবা মাত্রই তাহার মুখখানা ক্রোধে অগ্নিবর্ণ হইয়াই তৎক্ষণাৎ নিবিয়া ছাই হইয়া গেল। কহিল, হাঁ, সারা রাত্রি জেগে তাকে নিয়ে আমোদ আহ্লাদ করেছি। শুনে সন্তুষ্ট হলে তো? আর এখানে যেন না ঢুকি, এই তো। কিন্তু এই ছোট লোক উপিনবাবুকে বলো, আমাকে জিজ্ঞাসা করলে আমি সত্য কথাই বলতাম। সংসারে সে ছাড়া সত্যি কথা বলতে পারে এমন লোক আরও আছে। তাছাড়া সে আমার এমন কেউ নয় যে ভয়ে মিথ্যে বলতে হতো। বলো তাকে, বুঝলে বৌঠান? বলিয়াই সতীশ ফিরিয়া চলিল। অকস্মাৎ সতীশের এই ভাব, এই অত্যুগ্র কণ্ঠস্বর কিরণময়ী যেন দিশাহারা হইয়া গেল। সতীশ বড়ঘরের দরজা পার হইয়া যাই দেখিয়া কিরণময়ী ব্যস্ত হইয়া বাহিরে আসিয়া ডাকিল, যেও না ঠাকুরপো, শোনো। সতীশ ফিরিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া কহিল, কি হবে শুনে? সত্যি বলছি বৌঠান, সে যে এত বড় ছোট লোক তা স্বপ্নেও ভাবিনি। যেখানে সে থাকে সেখানে আমি থাকিনি। আজ বুঝতে পারছি হঠাৎ কেন সেদিন বাবা ওরকম চিঠি লিখেছিলেন। কিন্তু বলো সেই ইতরটাকে, আমি তাকে গ্রাহ্যও করিনি। কিরণময়ী ব্যাকুল হইয়া কহিল, কাকে? কি বলছো ঠাকুরপো? ঠিক বলছি বৌঠান, ঠিক বলছি। তাকে বললেই সে বুঝবে। কিন্তু তোমাকেও বলে যায় আজ, বিনা দোষে তোমার বাড়ির দরজা আমার মুখের উপর বন্ধ করে দিলে বটে, কিন্তু একদিন বুঝবে। সতীশ যত মন্দই হোক
তাকে বিশ্বাস করে কেউ কোনো দিন ঠকেনি। আর একটা কথা তাকে বলো, সে যত ইচ্ছে প্রাণ ভরে আমার সর্বনাশের চেষ্টা করে যেন, কিন্তু আমিও তাকে আর মুখ দেখাবো না, সেও যেন আমাকে। হঠাৎ সতীশ দরজার দিকে চাহিয়া থামিয়া গেল এবং পরক্ষণে মুখ ফিরাইয়া ঝড়ের বেগে প্রস্থান করিল। তাহার ওই দৃষ্টি অনুসরণ করিয়া কিরণময়ীরও দুই চক্ষু পাথরের মূর্তির মতো স্তব্ধ উপেন্দ্রর মুখের উপর গিয়া পড়িল। তিনি চেঁচামেচি শুনিয়া রোগীর শয্যাপার্শ্ব হইতে উঠিয়া আসিয়া ঘরের কবাট ঈষমুক্ত করিয়া দাঁড়াইয়া শুনিতেছিলেন। কিরণময়ীর একবার মনে হইল ব্যাপারটা কি উপেন্দ্র তাহা জানিতে চাহিবেন, কিন্তু তিনি কোনো কথাই বলিলেন না। নিঃশব্দে কবাট বন্ধ করিয়া দিয়া ভিতরে সরিয়া গেলেন। কিরণময়ীর বিস্ময়ের অবধি নাই। এ কি কাণ্ড! সতীশ তাহার উপিন্দাকে এমন করিয়া তাহারই মুখের উপর অপমান করিয়া গেল কেমন করিয়া, কিসের জন্য? সে রান্নাঘরে ফিরিয়া গিয়া হাতের কাজগুলো যেন স্বপ্নাবিষ্টের মতো করিয়া যাইতে লাগিল, কিন্তু মনের মধ্যে একটা গভীর ক্ষুব্ধ বিস্ময় সহস্র রূপ ধরিয়া নিরন্তর চক্রাকারে পরিভ্রমণ করিয়া ফিরিতে লাগিল। তাহার ঘরের মধ্যে যে এত বড় একটা বিপদ আসন্ন হইয়া রহিয়াছে, ক্ষণকালের জন্য সে তাহাও ভুলিল, শুধু ভাবিতে লাগিল কাল সন্ধ্যার পর সতীশ বাসায় ফিরিয়া গেছে। তারপরে এই একটা রাত্রির মধ্যে এমন কি ঘটনা ঘটিতে পারে যাহাতে সে এমন উন্মত্ত আচরণ করিয়া চলিয়া গেল। অথচ উপেন্দ্র একটা কথাও জানিতে চাহিলেন না। তাহার মনে হইল ক্ষণকালের জন্য উপেন্দ্র শুষ্ক কঠিন মুখের উপর যেন দুঃসহ বিস্ময় ফুটিয়া উঠিয়াছিল, কিন্তু ইহা সত্য কিংবা শুধু তাহারই মনের কল্পনা তাই বা কে জানে। উপেন্দ্র ফিরিয়া গিয়া মুমূর্ষুর শয্যা প্রান্তে তাহার পূর্বস্থানটিতে বসিয়া রহিলেন। তিনি স্বভাবতই শান্ত প্রকৃতির, সহসা কাহারও স্বপক্ষে বা বিপক্ষে মতামত গ্রহণ করিতেন না, কিন্তু সেই সহজ নির্মল বিচার ক্ষমতা তাহার ছিল না। কাল রাত্রে যখন সুরবালা প্রভৃতিকে জ্যোতিষের বাটিতে পৌঁছাইয়া দিয়া গভীর রাত্রে একাকী হারানের কক্ষে আসিয়া প্রবেশ করিয়াছিলেন, হারানের শ্বাসকষ্ট তখন ভয়ানক বৃদ্ধি পাইয়াছে। ভিতরে সংজ্ঞা আছে কিনা তাহা অনুমান করা কঠিন। চারিদিকে চাহিয়া ব্যাপারটা তাহার কি ভীষণ টেকিয়াছিল, অথচ কোথাও যেন এতটুকু ব্যাকুলতা নাই। ইতিপূর্বে তিনি যে দুই একটা মৃত্যুশয্যা চোখে দেখিয়াছিলেন, ইহার সহিত তাহাদের কত বড় প্রভেদ। রোগীর শিয়রে তেমনি একটা তেলের প্রদীপ অত্যন্ত ম্লান হইয়া জ্বলিতেছে। মা ঘরের একটা কোণে মাদুর পাতিয়া নিদ্রিত, শুধু কিরণময়ী জাগিয়া বসিয়াছিল বটে, কিন্তু তাহারও আচরণে উদ্বেগের কোনো লক্ষণ খুঁজিয়া না পাইয়া তাহার নিশ্চয় বোধ হইয়াছিল সে যেন পরম ঔদাস্যে স্বামীর মৃত্যু প্রতীক্ষা করিয়া বসিয়া আছে। মায়েরও কেমন যেন নির্লিপ্ত ভাব, নিজের রোগ ও রুগ্ন দেহ লইয়াই অস্থির। কাল রাত্রে উপেন্দ্র যেন অত্যন্ত সুস্পষ্ট দেখিতে পাইয়াছিলেন, শুধু যে মৃত্যুর বিভীষিকায় এই দুটি রমণীর মধ্যে আর ছিল না তাহা নহে, পরন্তু ইহার বাঁচিয়া থাকাটাই যেন একটা বাঁধের মতো হইয়া এই ক্ষুদ্র পরিবারটির সুখ দুঃখের প্রবাহকে বাধাগ্রস্ত করিয়া আবর্জনায় নিরতিশয় পীড়িত করিয়া তুলিয়াছে। যেমন করিয়াই হোক এর অবরোধ হইতে মুক্তি পাইলে ইহারা যেন নিঃশ্বাস ফেলিয়া বাঁচে। উপেন্দ্র আজিও কিরণময়ীকে চিনিতে পারেন নাই, সে সুযোগই তাহার ঘটে নাই, কিন্তু সতীশ চিনিয়াছিল। তাই প্রথম যেদিন ইহারা হারানের আহ্বানে এ বাটিতে পদার্পণ করিয়াছিলেন, কিরণময়ীর সে রাত্রির আচরণ সতীশ তো ভুলিয়াছিলই, অধিকন্তু নিজের রূঢ়তার সহস্র অপরাধ স্বীকার করিয়া তাহার ক্ষমা লাভ করিয়া ভাইয়ের স্থান অধিকার করিয়াছিল। কিন্তু উপেন্দ্রর সে অবকাশ ঘটে নাই। তাই কাল রাত্রে ঘরে ঢুকিয়া এক মুহূর্তে তাহার অপ্রসন্ন চিত্ত মায়ের বিরুদ্ধে বিতৃষ্ণা ও স্ত্রীর বিরুদ্ধে নিবিড় ঘৃণায় পরিপূর্ণ হইয়া গিয়াছিল। তাই সকালে কিরণময়ী যখন চা দিয়া গেল তিনি স্পর্শও করিলেন না। সকালে সতীশের আসা যাওয়া অগরময়ী টের পান নাই, তখন তিনি নিজের কাজে ব্যাপৃত ছিলেন। এখন পা টিপিয়া ঘরে ঢুকিয়া ছেলের পানে চাহিয়া কাঁদিতে লাগিলেন। কেহ তাহাকে সান্ত্বনা দিল না, নিষেধও করিল না। হঠাৎ তাহার চায়ের বাটির প্রতি চোখ পড়ায় কান্নার সুরে প্রশ্ন করিলেন, কই বাবা, চা খেলে না যে? উপেন্দ্র সংক্ষেপে কহিলেন, না।
অগরময়ী অত্যন্ত ব্যগ্র হয়ে উঠিলেন। না না, সে হবে না বাবা, সারা রাত্রি জেগে আছো, এর উপর আবার তোমার অসুখ বিসুখ হয়ে পড়লে আমি আর বাঁচব না উপিন। উপেন্দ্র কথা কহিলেন না, শুধু কেবল অগরময়ীর মুখের পানে একটা তিক্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া আরেকদিকে চাহিয়া রহিলেন। ইহার অর্থবোধ করা অগরময়ীর সাধ্য ছিল না। তিনি পুনঃ পুনঃ জিদ করিতেই লাগিলেন, কিন্তু সে দৃষ্টির অর্থ বুঝিল কিরণময়ী। এই ঘরে এই মৃতকল্প সন্তানের পাশে বসিয়া পরের ছেলের জন্য জননীর এই উৎকট ব্যাকুলতা কত যে অসঙ্গত ও অশোভন দেখাইল, তাহা তাহার তীব্র বুদ্ধির অগোচর রহিল না। কিন্তু সে যাই হোক, উপেন্দ্রও কেন যে এই একটা তুচ্ছ অনুরোধের বিরুদ্ধে এইরূপ দৃঢ় পণ করিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন, তাহারও কারণ কিরণময়ী অনুমান করিতে পারিল না। ইহার আচরণটাও তাহার চোখে কম অরুচিকর ঠেকিল না। এই জেদাজেদি স্থগিত হইল ডাক্তারের আগমনে। সাহেব ডাক্তার মিনিট 2-3 পরীক্ষার পরে তাহার শেষ জবাব দিয়া গেলেন, এবং সেই সঙ্গে ভরসাও দিয়া গেলেন যে আগামী শেষ রাত্রির এদিকে শেষ হইবার সম্ভাবনা নাই। বেলা তখন 10টা। কিরণময়ী একটুখানি কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিল, আপনার একবার সেখানে দেখা দিয়ে আসাও তো দরকার। উপেন্দ্র কোনো দিকে না চাহিয়া কহিল, তেমন দরকার নেই, তারা সমস্ত জানেন। কিরণময়ী কহিল, তবুও একবার যান, এখন তো কোনো ভয় নেই, ততক্ষণ স্নান করে একটু বিশ্রাম করে ফিরে আসতে পারবেন। উপেন্দ্র কথা কহিল না। কিরণময়ী মৃদু অথচ দৃঢ় কণ্ঠে কহিল, একটুখানি বুঝে দেখুন, স্নানাহার না করে উপোস করে এখন মুখোমুখি বসে থেকে কোনো ফল নেই। গাড়িতে এসেছেন, কাল সমস্ত রাত্রি জেগে বসে আছেন, তার উপর আজ সারা দিন রাত্রে এমন করে বসে থাকলে অসুখ হয়ে পড়তে পারে। সতীশ ঠাকুরপোও নেই এ সময়, আপনি যদি, তাছাড়া আপনাকে সত্যি বড় ক্লান্ত দেখাচ্ছে। আমি বসে আছি, ততক্ষণ আপনি একটুখানি ঘুরে আসুন, কথা শুনুন, উঠুন। সহসা উপেন্দ্র মুখ তুলিয়া চাহিয়াই দৃষ্টি অবনত করিয়া ফেলিল। এমন করিয়া এত কথা কিরণময়ী আর কখনো তাহার সাক্ষাতে কহে নাই। এ কণ্ঠস্বরের শুভাকাঙ্ক্ষার আতিশয্য নাই, অথচ কি দৃঢ়, কি কোমল। উপেন্দ্রর কানের মধ্যে কিরণময়ীর এই প্রথম সস্নেহ অনুরোধ কি অপরূপ হইয়াই ঠেকিল। বহুদিন পূর্বে একদিন রাত্রে যে তীব্র কণ্ঠ, যে কঠিন ভাষা ইহারই কাছে সে শুনিয়া গিয়াছিল, তাহার সহিত ইহার কি আশ্চর্য প্রভেদ। উপেন্দ্র কোনো দিকে না চাহিয়া প্রশ্ন করিল, আপনাদের আজ কীরকম হবে? কিরণময়ী কহিল, সে কথা কেন জিজ্ঞাসা করছেন? আমাদের আজ যে দুঃখের দিন, তার তো কেউ ভাগ নিতে পারবে না। আপনি কিন্তু আর দেরি করবেন না, এই বেলা উঠে পড়ুন। সত্য কথা বলিবার কি অদ্ভুত শান্ত কঠিন ভঙ্গি। মুহূর্তের জন্য উপেন্দ্র সমস্ত ভুলিয়া তাহার বিস্ময় বিস্ফারিত 2 চক্ষের পরিপূর্ণ দৃষ্টি কিরণময়ীর মুখের উপর নিবদ্ধ করিল। প্রথমেই চোখ পড়িল তাহার সীতার পুরোভাগে সিঁদুরের উজ্জ্বল রেখাটা, নারী সৌভাগ্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। এ জীবনের পরম শ্রেয় এখনও নিশ্চিহ্ন হয় নাই, আয়তির সমস্ত গৌরব বহন করিয়া এখনও বিদ্যমান আছে। প্রবল বাষ্পোচ্ছ্বাসে উপেন্দ্রর সর্বশরীর একবার কাঁপিয়া নড়িয়া উঠিল। কিরণময়ী তাহা দেখিতে পাইল, কিন্তু তাহার আভাস মাত্রও তাহার মুখে প্রকাশ পাইল না। কহিল, আপনি উঠুন, আমি একটু দুধ খাইয়ে দিই। উপেন্দ্র সরিয়া বসিয়া কহিল, ওষুধটা? কিরণময়ী ব্যথিত স্বরে বাধা দিয়া বলিয়া উঠিল, না না, আর তাতে কাজ নেই, অনেক ওষুধই জোর করে খাইয়েছি, আর খাওয়াতে চাইনি। উপেন্দ্র প্রতিবাদ করিল না। ওষুধের অনাবশ্যকতা সে নিজেও কম জানিত না। স্বামীকে দুধ পান করাইয়া সে পুনর্বার অনুরোধ করিতেই উপেন্দ্র উঠিয়া দাঁড়াইল, এবং অতি শীঘ্র স্নানাহার করিয়া ফিরিয়া আসিবে বলিয়া দ্বার পর্যন্ত অগ্রসর হইতেই কিরণময়ী মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, আসবার সময় সতীশ ঠাকুরপুর বাসাটা হইয়া আসবেন কি? উপেন্দ্র ফিরিয়া দাঁড়াইয়া কহিল, কেন? কিরণময়ী কহিল, আমার তো লোক নেই যে তার বাসায় একবার পাঠাবো, সেই জন্যে বলছিলুম, আপনি যদি একবার। উপেন্দ্র সহসা মনে হইল এই ডাকিতে পাঠাইবার প্রস্তাবের দ্বারা তাহাকেই যেন বিশেষভাবে একটু খোঁচা দেওয়া হইল। তাই তিক্ত কণ্ঠে প্রশ্ন করিল, তাকে কি আপনার বিশেষ কোনো প্রয়োজন আছে? এই কণ্ঠস্বর ও তাহার তাৎপর্য কিরণময়ীর অগোচরে রহিল না, কিন্তু তাই বলিয়া নিজের কণ্ঠস্বরের দ্বারা
আর তাহাকে সে বাড়াইয়া তুলিল না, শুধু বলিল, এ দুঃসময়ে তো আমার সকলকেই প্রয়োজন উপিনবাবু। তাছাড়া কেন যে হঠাৎ তিনি আপনার উপর অমন রাগ করে চলে গেছেন তাও তো জানি নে। তাই ভাবছি একবার তাকে ডেকে আনবার চেষ্টা করা কি ভালো নয়? উপেন্দ্র মনে মনে বিরক্ত হইয়া কহিল, আপনি সেজন্য উদ্বিগ্ন হবেন না। সে তো আমারই বন্ধু, আমাদের ভালো মন্দ আমরাই স্থির করে নিতে পারব। তবে আপনার যদি বিশেষ কাজ থাকে তো তার কাছে লোক পাঠিয়ে দিতে পারি, আমার নিজের যাবার সময় হবে না। কিরণময়ী মৃদুস্বরে কহিল, সেই ভালো, লোক পাঠিয়ে দেবেন, তার আশাই চাই। বন্ধুর সঙ্গে বন্ধুর বোঝাপড়া যবে হয় হোক, কিন্তু আমি তার বোন। আমার এত বড় বিপদের দিনে আমাকে শাস্তি দিতে আপনাদের আমি দেব না। না না, তার আবশ্যক কি, আমি খবর পাঠিয়ে দেব বলিয়া উপেন্দ্র বাহির হইয়া গেল। অবশ্য ভাই বোনের নতুন সম্বন্ধ কোথায় কিভাবে গড়িয়া উঠিবে তাহা স্থির করিয়া দিবার ভার তাহার উপরে নাই, এ কথা সে মনে মনে স্বীকার করিয়া লইল। কিন্তু তথাপি যে আত্মীয়তার ধারা একদিন শুধু তাহার মধ্য দিয়াই পথ পাইয়াছিল, সে যে আজ তাহাকেই অতিক্রম করিয়া প্রবাহিত হইতেছে, এই সংবাদ তাহাকে আঘাত না করিয়া পারিল না। বন্ধুর প্রতি সে যা খুশি করিতে পারে, কিন্তু তাহাদের এই ভাই বোনের নিকটতম সম্বন্ধের মধ্যে কিরণময়ী কোনো বন্ধুকে যে হস্তক্ষেপ করিতে দিবে না, ইহা বুঝিবার পক্ষে সে অস্পষ্টতার লেশমাত্র স্থান রাখে নাই। ক্ষুদ্র গলি দ্রুতপদে পার হইয়া আসিয়া উপেন্দ্র বড় রাস্তায় গাড়ি ভাড়া করিল। অন্ধকার শীতল মৃত্যুপুরীর বাহিরে শহরের এই প্রখর সূর্যালোক দীপ্ত জীবন্ত কর্মচঞ্চল রাজপথের উপরে দাঁড়াইয়াও কিন্তু সে আরাম বোধ করিল না। মনের ভিতরটায় কেমন যেন একরকম জ্বালা করিতেই লাগিল। আবশ্যক হইলে কিরণময়ী যে কিরূপ উগ্রভাবে কঠিন হইয়া উঠিতে পারে তাহা সে একদিন দেখিয়াছিল, কিন্তু তাহার শান্ত বিরুদ্ধতাও যে তাহা অপেক্ষা অল্প কঠিন নয়, আজিকার এই গুটি কয়েক কথাতেই স্পষ্ট অনুভব করিল। সতীশের সহিত তাহার যে একটা বিবাদ ঘটিয়াছে কিরণময়ী তাহা টের পাইয়াছে বুঝা গেল। কিন্তু কলহের কারণ যাহাই হোক, দোষগুণের বিচার সে নিজেই করিবে, আর কাহাকেও হাত দিতে দিবে না, এই কথাটাই ঘুরিয়া ফিরিয়া তাহার মনের মধ্যে যাতায়াত করিতে লাগিল।